ব্যাচেলার হোস্টেল লাইফে যখন প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমাদের মাথায় রাত 12টার সময় মুড়ি খাওয়ার প্যানিক উঠে। হ্যালো সবাই, কি অবস্থা সবাই? গভীর রাত, বন্ধুদের 2000 টাকা উঠানো লাগতেছে, কয়টা মুড়ি খাইতে এসেছিলাম বলে আমরা ঝটপট করে টাকাটা উঠিয়ে বের হয়ে গেলাম বাজার করার জন্য। আমরা বাজার করতে যাওয়ার সময় টাকা নিয়ে একটু ভাব নিতেছিলাম। এমনি সবাই আমরা 20 টাকা করে দিছি, কিন্তু আমরা যারা যেভাবে বেশি সেভাবে টাকা নিছি। টাকার বাতাস শীতেও ভালো লাগে। এই যে দেখেন হাতে 500 টাকা থাকলে মানুষ কিভাবে ভাব নেয়। এটা হচ্ছে সাদত কলেজের মেইন গেট। আমরা এখন বর্তমান চলে আসছি সাদত বাজারে। বাজারে আসলাম, বাজারে এসে কাঁচা বাজার দোকানে গিয়ে মামাকে বললাম, মামা আমরা এখন রাত করে মুড়ি খাবো, তার জন্য যা যা লাগে তা সবকিছু দেন আমাদেরকে। মামা বললো, তোমরা বলো কি কি লাগবে তোমার। আমরা বললাম আমাদের তেমন কিছু লাগবে না, 4-5 টাকা জিনিস লাগবে, আপনি মুক্ত মাক্তি দাম ধরে দিয়ে দেন। আমাদেরকে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, গাজর সবকিছু দিয়ে দিল 30 টাকা। ব্যাচেলর হোস্টেল লাইফে যারা থাকেন তারা একটু সারা দিবেন। এরকম 4-5 টাকার বাজার কখনো করেছেন কি? এরকম 4-5 টাকার বাজার কিন্তু আপনি সংসার লাইফে করতে পারবেন। ছাত্র যখন এরকম বাজার করতে যায়, আমি কোনো দোকানে কেই দেখি নাই যে কখনো না করেছে। আমাদের কাঁচা বাজার গুলো শেষ হয়ে গেলে রাত্রে প্রহরীদের সাথে দেখা হয়ে যায়। আমাদের উদ্দেশ্য মুড়ি খাওয়া, আর মুড়ি যদি না কিনি তাহলে কি হয়, তার জন্য চলে গেল মুড়ির দোকান। কেনার পর সরিষার তেলের দোকানে গেল। এখানে মজার ব্যাপার হলো, আমি সরিষার তেলের দোকান যা বলতেছি, মামা মুড়ি দেন 20 টাকা। মুড়িতে যদি চানাচুর না হয় তাহলে মুড়ি খাওয়াটাই অসম্পূর্ণ, তার জন্য আমরা কয়েক রকমের চানাচুর নিয়ে দিই। এই চানাচুরের দোকানটা কোটিয়াতে অবস্থিত। নাফিজা যাত্রী ছাউনির পাশ দিয়ে যে বরাবর রাস্তাটা গেছে, ওই রাস্তাতেই পেয়ে যাবেন এই চানাচুরের দোকান। আসলে আমরা এত রাতেও যে সবকিছু ঠিকঠাক পাইছি, এটা আমাদের মুড়ির টেস্টটা বাড়ানোর জন্য আমরা চলে গেলাম বিরিয়ানি। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, বিরিয়ানি দোকানে গেলে মুড়ির স্বাদ কিভাবে বাড়ে? ওয়েট সেটাই দেখাবো আজকে আপনাদের। এই বিরিয়ানি দোকানটা কোটিয়াতে নতুন, আমরা সেখানে গিয়ে বললাম 20 টাকা রোস্টের মশলা। এর আগে আমরা কয়েকবার নিয়েছি, আমাদেরকে বাংলা দিতে চেয়েছে কিন্তু আমরা নেই না। ঝালমুড়িতে খাওয়ার জন্য সুলাবট গুরুত্বপূর্ণ একটি উপাদান, কিন্তু আমরা কোটিয়াতে কোথাও সুলাবট খুঁজে পাচ্ছিলাম না। তার জন্য আমরা একটু টেনশনে ছিলাম। সর্বোপরি আমরা একটা দোকান পেয়ে গেলাম, সেখানে শুধু সিদ্ধ সুলাবটটাই ছিল, করা যে বুটটা থাকে ওইটা ছিল না। আমরা ওনার সরবান্না মামাকে একবার ঝাপটিয়ে ধরেছি। মামাকে অনেক রিকোয়েস্ট পাওয়ার পর সে 20 টাকা সুলাবট বানিয়ে দেয় আমাদের জন্য। এত রাতে সুলাবট পাওয়া অসম্ভব ছিল, তাই আমরা মামার উপর খুব খুশি হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের এত রাতে মুরগি খাওয়ার জন্য বাজার করা শেষ হয়েছে। আমরা এখন মেসে ফিরে আসছি। সরি, আমাদের আরেকটা মশলা কিনবার বাকি ছিল, তাই আমরা কালু মামার দোকান থেকে 2টা ম্যাগি মশলা নিয়ে নিলাম। আমাদের হোস্টেলের ভিতর ঢুকে দেখি এক গাদা ডিওজি সাপ বসে আছে, তাই আমি ভিডিও করে নিলাম। তাদের একটু কাছে যা ভিডিও করতে নিছিলাম, তাই আমাকে আচ্ছা লেভেলে বকা দিয়েছে। আমরা যেহেতু নিচে আছি, নিচে থেকে উপরে যাইতে হবে, তাই আমাদের আরিফুল বল এবং বটি ধুয়ে নিল। আসার পর আমাদের মধ্যে নেকামো চলছিল, কে কাটাকাটি করবে। আমি তো প্রথমে কোনোভাবেই কাটতে চাইছিলাম না, কিন্তু আমার একটা প্রবলেম আছে। আমার চোখের সামনে যদি কেউ কোনো কাজ না পারে, আমাকে তাকে হেল্প করতেই হবে। আমি সবকিছু কাটার আগে আমার এক ছোট ভাইকে নিয়ে বেসিন থেকে সবকিছু ধুয়ে আনলাম। আমার আয়নার সামনে ভিডিও করতে ভালোই লাগে, তাই আমি আয়নার সামনে একটু ঢং করছিলাম। আমাদের আরিফুল স্যার বটি দাও নিয়ে কাটাকাটি করার জন্য মাঠে নেমে। আরিফুল স্যার পেঁয়াজ কাটা শেষ হলে আমি তাদেরকে হেল্প করার জন্য মাঠে নেমে পড়ি। আরিফুল স্যার কাজ শেষ করে একটু ফোন দেখছিল, এই ভিডিওগুলো আমি করি নাই, শুভ করে। আমাদের মোটামুটি সব কাজ শেষ হলে মুড়ি মাখানোর পালা। আমার মূলত মরিচ মুড়ি মাখাইলে আমার হাত, কিন্তু তাদের কথা মরিচ মুড়ি আমাকেই মাখাতে হবে। বিশ্বজিৎ তো বলেই ফেললো আমি মুড়ি না মাখাইলে সে মুড়ি খাবে। যাই হোক, আমি তাদের আবদার রাখার জন্য হলেও আজকেও মুড়িটা আমিই মাখাইলাম। হোস্টেল লাইফে আপনি একটা জিনিস লক্ষ্য করেন কিনা, কাজের বেলায় ঠনঠনা, কিন্তু খাওয়ার সময় সব বন্ধুই হাজির হয়ে যায়। আরেকদল কমিটি থেকে ভুল ধরার জন্য কোথায় লবণ কোথায় কি বেশি হলো না হলো সবকিছু ভুল ধরার জন্য রেডি। আসলেও হোস্টেল লাইফে এরকম থাকলেও কিন্তু তারপর মজা বলতে আমাদের বন্ধুদের মধ্যে এমন কেউ নেই খেয়ে খাবারে ভুল ধরে, বরঞ্চ তারা এমন প্রশংসা করে আমি লজ্জায় পড়ে যাই। মুড়ি খাওয়ার মাঝখানে আমি একটু হালকা ভিডিও করতেছিলাম। এই তো আমাদের মুড়ি খাওয়া শেষ, দেখুন সবাই কিভাবে চেটে উঠে। শেষে আমরা বেসিন থেকে হাত ধুয়ে একটু আড্ডা দিয়েছিলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে এখন আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।